নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি কুমড়োর একটা রেসিপি নিয়ে। এই গরমকালে কুমড়ো আর পটল, যে কোনো কিছু নেই মানেই কুমড়ো আর পটল। তো এই কুমড়ো দিয়ে কিভাবে ভালো ভালো রেসিপি করা যায়, তো আজকে তার মধ্যে একটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ফ্রিজে এইটুকুনি কুমড়ো পড়েছিল, তো এটাকে ছাড়িয়ে নিয়ে মোটামুটি একটা শেপে কেটে নেব। খুব পাতলা করব না, আবার খুব মোটা করব না। এবার কুমড়োগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এই রেসিপিটা এত সুন্দর খেতে হয়, মনে হবে যেন প্রায় দিনই বানাই। আর যেমন তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এবার এর জন্য আমি কয়েকটা বড়ি নিয়েছি। এটা আপনি অপশনাল, যে কোনো ডালেরই বড়ি নিতে পারেন। আর গোটা কয়েক রসুন নিয়েছি। রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আর একটু পেঁয়াজ লাগবে, কাঁচা পেঁয়াজও অর্ধেকটার মতো কেটে নিয়েছি। আর লাগবে দুটো শুকনো লঙ্কা। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। গুলো ছাড়িয়ে নিলাম। আর পেঁয়াজটাও নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা। এটা দিয়েই করব আজকেই কুমড়ো। প্রথমে ফ্রাইং প্যানে অল্প জল দিয়ে আমি আগে কুমড়োগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। কুমড়োগুলো জাস্ট অল্প জল দিয়ে সিদ্ধ বসালেই হবে। কুমড়ো তো খুব বেশি সিদ্ধ হতে টাইম লাগে না, তাই অল্প জল দিয়ে মোটামুটি আমি এটা একটা সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে কুমড়োটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এখানে রসুনটা একটু থেতো করে নেব। দেখুন অনেকটা এদিকটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটা ঘুরিয়ে দিলাম, তাহলে অপর পিঠটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। একটু ফ্লেমটা বাড়িয়ে দিলে কি হবে, যদি বেশি জল থাকে জলটা তাহলে অনেকটা কমে যাবে। এবার এদিকে আমি রসুনগুলো যেগুলো নিয়েছি সেগুলো একটু থেঁতো করে নেব। বাটবো না, জাস্ট থেঁতো করে নেব। এই রান্নাটায় রসুনটা যদি থেঁতো করে নেন বা গ্রেট করে নেন, এইটার টেস্ট কিন্তু খুব বেশি ভালো হয়। বাটা রসুনের থেকে এই থেঁতো বা গ্রেট করে নিলে রসুনটা বেশি সুন্দর খেতে লাগে। আর এবার ওদিকে আমার কুমড়োটাও মোটামুটি জলটা কমে গেছে, আর রসুনগুলোও এখানে আমার থেঁতো করা হয়ে গেছে। এবার দেখুন কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা পটাটো স্ম্যাশারের সাহায্যে, এই সিদ্ধ হচ্ছে এখানেই আমি একটু স্ম্যাশ করে নেব। যতটা পারবেন, যতটা স্ম্যাশ হয় সেই রকম একটু স্ম্যাশ করে নেব। আপনার যদি পটাটো স্ম্যাশার না থাকে, যে গ্লাস আছে, গ্লাসের পিছন দিকটা দিয়েও এটা একটু করে নিতে পারেন। বা ডাল কাঁটা যদি থাকে, আগেকার দিনে ছিল যে ডালটাকে করতো, পেস্ট করে নিত, সেই ডাল কাঁটা দিয়ে এটা করলেও হবে। এটা একদম একটু পেস্ট করে নিলাম, নিয়ে এটা নামিয়ে রেখে দেব এক সাইডে। এবার ওই ফ্রাইং প্যানটাই আরেকবার বসিয়ে দেব, দিয়ে অল্প একটু সর্ষের তেল দেব। দিয়ে বড়ি যেটা নিয়েছিলাম, বড়িটা আর শুকনো লঙ্কা যেটা নিয়েছিলাম, বড়িটা আর শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িটা আর শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেওয়ার পর ওই তেলেতেই যে রসুনটা থেঁতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দেব। আর অর্ধেকটা যে পেঁয়াজ নিয়েছিলাম সেই অর্ধেকটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ভাজবো। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন।
দেখুন রসুনটার সঙ্গে এবার পেঁয়াজটাও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে মশলা বলতে আমি একটু নুন দেব পরিমাণ মতো, একটু হলুদ দেব, আর দিয়েছি একটু জিরে গুঁড়ো, খুব বেশি না, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে এটা ভালো করে পেঁয়াজটার সঙ্গে ভেজে নিয়েছি। পেঁয়াজটার সঙ্গে রসুনটার সঙ্গে খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে যে কুমড়োটা আমি স্ম্যাশ করে রাখলাম সেই কুমড়োটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ওই পেঁয়াজ রসুন আর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এটা ভালো করে কষাতে কষাতে দেখবেন এটা আরও শুকনো হয়ে আসছে। যখন শুকনো হয়ে যাবে তখন এখানে আমি যে শুকনো লঙ্কাটা নিয়েছি সেটা একটু দলে নেব, আর যে বড়িটা নিয়েছি সেটাও আমি একটু ছোট ছোট করে ভেঙে নেব। এবার শুকনো লঙ্কাটা মাখা হয়ে গেছে, প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেব। দেখুন জলটা অনেকটা কমে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা গুঁড়োটা ঝাল বুঝে আপনারা দেবেন, যদি মনে হয় কম ঝাল কম দেবেন, আর যদি মনে হয় বেশি ঝাল খেতে তাহলে লঙ্কাটা বাড়িয়ে দিতে পারেন। এবার যে বড়িটা ভেঙে রেখেছিলাম সেই বড়িটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব, করে তারপরে এটা নামিয়ে নেব। এবার গরম ভাতে এত সুন্দর খেতে লাগে, এর সঙ্গে আপনি কাঁচা পেঁয়াজও মাখতে পারেন, আর কাঁচা পেঁয়াজ না মাখলেও এটা এমনিই খেতে সুন্দর লাগবে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কুমড়ো তো অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার কুমড়োটা ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে, দারুণ সুন্দর খেতে লাগে। আর মানে গরম ভাতে জাস্ট ওয়াও। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই রকম কুমড়ো। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করবেন, কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।